এসআইআর এর শুনানি আতঙ্কে কেউ স্ট্রোক, আবার কেউ হার্ট ফেল করার জেরে মৃত্যু হচ্ছে। জানা যায়, ছেলের নামে শুনানি আসতেই বিএলওর বাড়ি তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন কোচবিহারের পারডুবি পঞ্চায়েতের 2/118 নম্বর খাটের বাড়ি এলাকার বাসিন্দা রহমান বস্তাদার। কিন্তু শনিবার সকালে একাধিকবার চেষ্টা করা হলেও শেষমেশ কিছুই করা সম্ভব হয়নি, যার জেরে ক্রমশ আতঙ্ক বাড়তে থাকে রহমান বস্তাদারের। অবশেষে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, শুনানির আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রহমান বস্তাদারের। যে আপনার বিএল বলছিল যে আপনার ছেলের, ছোট ছেলের নামে নোটিশ আসছে আমিনুল, এইটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। আমিনুর আর আমিনুল, হ্যাঁ নুল মানে বসনড়াটা হয়, আর ওখানে ল ঢুকাই দিছে। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে ওই বিলাল অফিসে মানে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ছোটো সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে উনি চলে গেল দুনিয়া থেকে। এদিকে ঘটনার খবর পেয়ে আক্রান্তের বাড়িতে যান শাসক শিবিরের নেতৃত্বরা। সেই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগে সরব হন তারা। গোটা বিষয়টা হচ্ছে যে এসআইআর আতঙ্ক, অহরাত্র মানুষকে এই আতঙ্কে ভোগাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বিজেপি পরিচালিত একটা সংস্থা, বিজেপির হাতের পুতুল। যেভাবে তারা বলছেন সেভাবেই কাজ করছেন। আজকে মানবতা বিরোধী কাজ, আজকে মানুষকে আতঙ্কগ্রস্ত করবার কাজ বিজেপির চক্রান্তে আজকে এসআইআর যে প্রসেস চলছে সেটা নির্বাচন কমিশন করছে। তার ফলশ্রুতি হিসাবে শতাধিক মানুষ, বিএলও সহ প্রচুর আমাদের সহনাগরিক মারা গেছেন। আজকে তার আরও একটি নমুনা, তারও একটি উদাহরণ আমাদের হাতে হাতে মিলে গেল। এসআইআর আবহে অসহযোগিতার করুণ ছবি উঠে এলো মুর্শিদাবাদের ফারাক্কা বিডিও অফিসেও। শুনানির নোটিশের ডাকে সাড়া দিয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য হন বিশেষ ক্ষমতা সম্পন্ন এক মহিলা। শিবনগর এলাকার বছর 34-এর মনিরা খাতুন কোনো রকমে হাতে ভর দিয়ে ফারাক্কা বিডিও অফিসে পৌঁছন। সেই করুণ দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান উপস্থিত সকল সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য আবেদনকারীরাও। তাহলে তবু ওটা ডাক পড়েছে, এই কষ্ট করে এসছে। কোথায় বাড়ি ওনার? শিবনগর গ্রাম, অর্জনপুর পঞ্চায়েত। কি নাম ওনার? মনিরা খাতুন। হ্যাঁ, মনিরা খাতুন। বাড়ি কোথায়? শিবনগর। বয়স কত হবে? চৌধুরী। কেন আপনাদের বাড়িতে যায়নি হিয়ারিং করার জন্য ওনাকে? তখন করে হলো তো, একবার করা হয়েছে তো, ডকুমেন্ট শো করে হতো একবার, তবু আবার ডাক পড়েছে। রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল যেন অব্যাহত। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, শুনানির নোটিশ আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আর এই অতিরিক্ত চিন্তাই যেন অকাল মৃত্যু ডেকে আনছে। কোচবিহার থেকে শশীকেশ রায় ও মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।